ইয়ার হত্যার বিচার হচ্ছে না কেন? ৫ মাস হয়ে গেল। এইটার আমরা মনে করেছিলাম জেনারেল জাহাঙ্গীর উনি ডিজিবিডিআর ছিলেন এবং সেনাবাহিনীর পক্ষ থেকে যেই তদন্ত আদালতটা গঠন করা হয়েছিল উনি ওইটার প্রধান ছিলেন। আর একটা করা হয়েছিল হোম মিনিস্ট্রির আন্ডারে, এবং এই সেনাবাহিনীর পক্ষ থেকে যেটা করা হয়েছিল এটাকে কোনো সহযোগিতা প্রদান করা হচ্ছিল না। কেউ কাউকে স্টেটমেন্ট দিতে দিচ্ছিল না, কারো কাছে যেতে দিচ্ছিল না, মানে তাদের হাত পা বেঁধে রাখছিল, তারা ঠিকমতো এটা আগাইতে পারত। তবুও সীমিত রিসোর্সে এবং সীমাবদ্ধতার মাঝে তারা যদ্দূর পারছে করছে। তো আমি মনে করছিলাম উনি স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পর হয়তো এটা প্রায়োরিটি ইস্যু হবে, কিন্তু 5 মাস চলে গেল। তো এটা আমি জানি না কেন, আমার এটার কোনো জবাবও নাই, কোনো অ্যাসেসমেন্টও নাই কেন হলো না। আমার মনে হচ্ছে হয়তো প্রধান উপদেষ্টাকে বিষয়টি কেউ উপদেষ্টাদের মধ্য থেকে যারা সংশ্লিষ্ট, আপনি মনে করেন আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, তারা হয়তো ব্রিফ করেনি, সেই জন্য এটা হয়নি। বাট যখন রাস্তায় নামলো লোকজন, আন্দোলন হলো, মিছিল দিল ছাত্ররা এই বিডিআর কিলিংয়ের হত্যাকাণ্ডের বিচারের জন্য, তখন কমিশন গঠন। তার ভিতরেও হোম মিনিস্ট্রি এবং আইন মিনিস্ট্রি তারা ধাক্কাধাক্কি করতেছে। আসিফ নজরুল বলে না আমি তো ওনাকে বলছি, উনি বলছেন না আমি তো ওনাদের পাঠাই নাই। তো এই ধরনেরকে জনগণকে বিভ্রান্ত করার জন্য, ভুল তথ্য দিয়ে, ধামাচাপা দিয়ে ডিলে করার জন্য এরা এসব করতেছে। অথচ আপনারা দেখবেন এই যে আইন মন্ত্রণালয় এর ভিতরে অনেককে কিন্তু জামিন দিয়ে দিছে, এবং ঠিকমতো আমি শুনছি ইভেন কি বিভিন্ন জায়গায় যাদেরকে ধরা হচ্ছে ক্রিমিনাল, এদের নামে সঠিকভাবে মামলা দেয়া হচ্ছে না। এরা আইনের ফাঁক ফোকর রেখে দিচ্ছে যাতে এরা বের হয়ে আসতে পারে। তো আমার মনে হয় এগুলো তো আইন মন্ত্রণালয়ের মানে দেখা উচিত এবং এটাকে তদারকি করা উচিত।